নমস্কার বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জঙ্গিপুর স্টেশনে। আর এইখান থেকে আজকে আমি যাব জঙ্গিপুর সুভাষদ্বীপ পার্ক। আর এই হলো জঙ্গিপুর স্টেশন, যেটি এখন অমৃত ভারত প্রকল্পের এখন কাজ চলছে, এটা এখন পুরোপুরি কমপ্লিট হয়নি। তো এই হলো আমার টোটো, এই দাদার এই যে টোটো, এই টোটোয় করে আমি এখন যাব পার্কের দিকে। আমাদের টোটো জঙ্গিপুর স্টেশন থেকে বের হলো। জঙ্গিপুর স্টেশন থেকে জঙ্গিপুর সুভাষদ্বীপ পার্কের দূরত্ব হলো 4 কিলোমিটার। এই সামনে যে ওভারব্রিজটি দেখতে পাওয়া যাচ্ছে রেল লাইনের, মানে নিচে যে রেল লাইন যার ওপর দিয়ে ব্রিজটি, এই ব্রিজের ওপর দিয়ে আমরা এখন উঠবো। উঠে এই ব্রিজটার ওপর দিয়ে যাব। আমরা এই ব্রিজের ওপর দিয়ে উঠলাম। আর এই ব্রিজটি নির্মাণ হয়েছিল 2014 সালে। ওভারব্রিজটি যথেষ্ট লম্বা আর যথেষ্ট উঁচু। এবার আমরা সামনে যে ব্রিজটার উপর দিয়ে উঠছি, এই ব্রিজটার নাম হচ্ছে জঙ্গিপুরের খড়খড়ি ব্রিজ। এখন আমরা পৌঁছে গেলাম রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড, রঘুনাথগঞ্জের বাস স্ট্যান্ড। এরপরে আমরা ঘুরে গেলাম বাঁ দিককার এই রাস্তাটা দিয়ে। এই রাস্তা ধরে আমরা সোজা একদম চলে যাব নেতাজি সুভাষ পার্ক। আর আমার এই পাশে এটা রয়েছে জঙ্গিপুর হসপিটাল। এটা হলো হসপিটাল যাওয়ার রাস্তা, সামনে সাইনবোর্ড লাগানো আছে। আজ থেকে 17-18 বছর আগের দেখা, মানে আমার দেখা জঙ্গিপুর আর এখনকার 2025 সালের জঙ্গিপুর অনেক আলাদা। আর আরেকটা কথা হচ্ছে, জঙ্গিপুরটা হচ্ছে আপনার একটি মহকুমা। টোটো আমাকে পার্কের সামনে নামিয়ে দিল। এবার আমি পার্কের দিকে যাব। এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাব এখন পার্কের দিকে। এইখানে যারা মোটরসাইকেল নিয়ে আসবেন তাদের জন্য এখানে পার্কিংয়ের জায়গা আছে। এটা হলো সেই মোটরসাইকেল পার্কিং প্লেস, 8:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আশেপাশে চায়ের দোকান আছে বা নানান রকম খাবারেরও দোকান আছে। এই সামনে একটি কদমের গাছ রয়েছে। আর এই সামনে এখানে দেখা যাচ্ছে এটা হলো টিকিট কাউন্টার। এখান থেকে আমাকে টিকিট কাটতে হবে। টিকিট কাটার পরে তারপরে আমি ভেতরে যাব। তো এইটা হলো সামনে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারের সামনে সমস্ত কিছু এখানে লেখা রয়েছে যে কটা থেকে কটা পর্যন্ত এখানে খোলা থাকে আর টিকিট মূল্য কত, সমস্ত কিছু এখানে সময় লেখা আছে। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। প্রবেশ মূল্য হচ্ছে 15 টাকা। পিকনিক স্পট ফি হচ্ছে 300 টাকা। আর স্পট রুম ভাড়া হচ্ছে 2000 টাকা। এখানে লেখা আছে 3 বছরের নিচে কোনো প্রবেশ মূল্য লাগবে না। আর কোনো হকার যদি এখানে ব্যবসা করতে যায় তাকে দিতে হবে 50 টাকা। তো এই সামনে যে ঝুলন্ত ব্রিজটি রয়েছে, এই ব্রিজের ওপর দিয়ে এখন ভেতরে যাব।
এই নিচে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সম্পূর্ণ হচ্ছে লোহার পাত দিয়ে বানানো, আর এই সাইডে আপনার রড দিয়ে জায়গাটা ঘেরা আছে, বাঁধানো আছে। আর এই পাশেই রয়েছে আপনার ভাগীরথী গঙ্গা, আর গঙ্গার পাশে খুব সুন্দর একটি মৃদুমন্দ হাওয়া আসছে, যা আপনাকে এখানে মনটাকেও ভরিয়ে দেবে। জায়গাটা এতটাই ভালো, মানে গরমের সময় এখানে সময় কাটানোর একটি উপযুক্ত জায়গা। আর এইখানে সামনে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি স্ট্যাচু বা মূর্তি। এটা হলো পার্কের ভেতরে প্রবেশদ্বার। তো আমি এখন এর ভেতরে ঢুকে পড়লাম। এখানে আপনার লেখা রয়েছে ফুল তুলবেন না। ট্রেনে এলাম প্রচণ্ড গরমের মধ্যে, তো এইখানে আসার পরে একটু গায়ে হাওয়া পেয়েছি, বা পাশেই যেহেতু গঙ্গা, তো গঙ্গার হাওয়াটা ভালো লাগছে, বেশ জায়গাটা ভালো। এখানে বিকালে একরকম সময় কাটানোর মতন একটু উপযুক্ত জায়গা। আর এই পার্কের আপনার মানে ওপেনিং আর ক্লোজের টাইমটাও খুব সুন্দর, সকাল 8টা থেকে শুরু আর বিকাল 5টা পর্যন্ত। তো এই সোজা এখন যাব, এই যে নেতাজি সুভাষ যে পার্কটি রয়েছে, এই পার্কটির এরিয়া হলো প্রায় 65 বিঘি জায়গা নিয়ে। চারিপাশে শুধু সবুজ গাছ, নানা রকমের গাছ আছে এখানে। আর এদিকে এই পাশে ছোট ছোট গাছও এখানে লাগানো আছে। আর মানে এই গাছগুলো লাগানো রয়েছে আপনার এই রাস্তার দুই পাশে। এই সামনে একটি খাঁচা বানানো আছে, দেখি খাঁচাটির কাছে যাই যদি কিছু দেখার থাকে। এখানে এখন সেরকম আর কিছু দেখার মতন নাই, পুরো ভেতরটা ফাঁকা। এবার এদিকে সোজা একটু হেঁটে যাব। এখানে আপনার সামনে ফুচকা স্টল রয়েছে, চাইলে আপনারা এখানে এসে ফুচকা খেতে পারেন। আইসক্রিমের স্টল রয়েছে, গরমের সময় এসে এখানে আইসক্রিম খেতে পারেন। আর এখানে একটি রয়েছে ভালোবাসার বিরিয়ানির দোকান। দোকানটার নামটা খুব সুন্দর, ভালোবাসার বিরিয়ানি। এখানে কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যায়। আর এই পাশে একটি ফাঁকা মাঠ আছে, যা আপনারা এখানে বসে থাকতে পারেন, বসে অনেকক্ষণ সময় কাটাতে পারেন। সবারই ফ্যামিলি নিয়ে এসছে বস, কিন্তু আমি একা একাই ঘুরে বেড়াচ্ছি। কি করব, মানুষের জীবনটাই একা, এসেছি একা, যাবো একা। কি সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, মন জোড়ানো হাওয়া। এই ওপরটাতে বাচ্চাদের কিছু খেলনার জায়গা আছে, তো সেই জায়গাটা একটু যাব, ঘুরে দেখব। এখানে একটি ঘুগনির দোকান রয়েছে, চাইলে আপনারা এখানে খেতে পারেন। গাছটাতে এক গাছ কাঁঠাল ধরে আছে। এই রাস্তাটা দিয়ে উঠব, এই হলো সিঁড়ি। বাহ, এখানে অনেক রকম জিনিস আছে। এখানে আপনার একটি নৌকা আছে, যেটা এখন হয়তো মানে বাচ্চাদের দোলনার জন্য নৌকা, সেটা এখন বাঁধা আছে। আর এপাশে অনেক কিছু জিনিস ভেঙে পড়ে আছে, যেমন সামনে এই জিনিসটা ভেঙে পড়ে আছে,
এই যে বাচ্চাদের সুড়সুড়ি খাওয়ার জায়গা বা দোলনা খাওয়ারও জায়গা এখানে রয়েছে। কিন্তু এখানটায় তো আর বড়দের তো আর কিছু মানে ঘোরার জায়গা নাই যেখানে বসে খেলাধুলা করা। এখানে যেটুকু আছে যাই আছে সবচেয়ে হলো বাচ্চাদের জন্য। তো এরপরে আর যেগুলো জায়গা আছে সেগুলো আমরা ঘুরে দেখব। এখানে কিছু হরিণের স্ট্যাচু রয়েছে, একটি ময়ূরের স্ট্যাচু, তারপরে দূরে একটি সিংহ স্ট্যাচু। এবার এইদিকে একটু যাব, সামনে এখানে একটি বাচ্চাদের ঘোরার ট্রেন রয়েছে, আর এই হলো তার টিকিট কাউন্টার, যার প্রবেশ মূল্য হলো 20 টাকা। কিন্তু এটা এখন বন্ধ হয়ে পড়ে আছে। অনেক অনেক জিনিস নষ্ট হয়ে পড়ে আছে, বন্ধ হয়ে পড়ে আছে, যেগুলো এখন চালু নয় আর আগের মতন। এই পাশটা দিয়ে একটু যাব, ওই দিকটা একটু ঘুরে দেখে আসবো এই দিকটা কি আছে। শুধুই হাঁটা, শুধু হেঁটে চলেছি। গঙ্গার ধারের হাওয়া খাওয়ার একটা মজাই আলাদা। দূরে পাশে গঙ্গা বয়ে যাচ্ছে। এই যে এখানে এখন এত সুন্দর হাওয়া দিচ্ছে, এখানে যদি একটু শোয়া হয় না পুরো ঘুম চলে আসবে একবারে। মানে কি বলবো, ঘুমানোর মতন জায়গা। এই সামনে দুটো খেলনার দোকান রয়েছে বা কোনো সাজার জিনিস এসবের দোকান আছে। অনেক খেলনা বলতে বাচ্চাদের খেলনার জিনিস, জল বা কোনো জুস, কোল্ড ড্রিঙ্কস এসব কিছু এখানে পাওয়া যায়। যেহেতু অনেকক্ষণ হলো তো মানে হাঁটাহাঁটি করছি, একটু চা না খেলে পরে নিজেকেও ভালো লাগে না। একটু লাল চা খাবো, একটু বসবো, তারপরে বাকি যেসব জায়গাগুলো আছে আবার সব ঘুরে ঘুরে দেখবো। চা খাওয়া হলো, এবার চা খাওয়ার পরে আবার এদিকটা একটু ঘুরে দেখবো আর আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। তো জায়গাটা আমাকে আর খুব ভালো কিন্তু লাগছে না, যতটা ভালো ভেবেছিলাম ততটা সেরকম আমার লাগে না। তবে এইদিকে আর বেশি দূর যাবো না, এবার অন্য সাইড দিয়ে একটু ঘুরে দেখবো। ওইটা দিয়ে আর গেলাম না, তবে আমি যেদিকে উঠেছিলাম আবার সেটা দিয়েই নেমে এলাম, কারণ ওইখানে এই কিছু কিছু পরিস্থিতি যা দেখলাম, যাওয়ার থেকে না যাওয়াটাই ভালো। কারণ এই পার্কে এখন বেশিরভাগ ব্যাচেলাররা থাকে, এবার ছেলে মেয়ে থাকে। বাকিটা আপনাদেরকে আর আমি খুলে বললাম না, বলাটাও সম্ভব নয়। তো ওর যাওয়ার থেকে আমি এই দিকটা ঘুরে এলাম, এদিকে কিছু সাইড সিনগুলো করবো আর ঘুরে ঘুরে দেখবো। এখানে একটি বাগানের মতন করা আছে, এখানেও কিছু স্ট্যাচু আছে, ময়ূরের, তারপরে হরিণের। জায়গাটা আগের মতন আর খুব ভালো নয়। এখানে একটি ফোয়ারা এখানে করা আছে, নিচেতে মাছ আছে কিন্তু মাছ সেরকম দেখতে পেছি না। আমার এখন মনে হচ্ছে যেন এই পার্কে আমার আসাটাই বেকার হয়ে গেল। চারিদিকটা ফাঁকা ফাঁকা ভাব, একটা যেমন নিস্তব্ধতা ভাব। তো সব জায়গায় একা ঘোরাটাও ঠিক না, কিছু কিছু জায়গাতে সঙ্গে দুজন থাকলে পরে নিজেকেও একটু ভালো লাগে বা একাকী বোধটা একটু দূর হয়। এখানে একটি সুন্দর জিনিস দেখতে পেলাম, এখানে জিরাফ আছে, এটা জিরাফের স্ট্যাচু। আর ওই দূরে মানে ঝাউ গাছ দিয়ে কেটে কেটে বানানো হাতি আছে, হাতির বাচ্চা রয়েছে, দুই পাশে দুটি জিরাফ। তো এখানটায় সামনে গেটে দেখছি
তালা মারা রয়েছে, তো ভেতরে এখন ঢোকা যাবে না। তো বাইরে বাইরে আমি আপনাদেরকে যতটা পারবো দেখাবো। এদিকেও একই জিনিস, এখানেও একটি হাতি, তার পাশে একটি তার বাচ্চা রয়েছে। এই পাশ দিয়ে একটু আঁকা বাঁকা রাস্তা রয়েছে, এই রাস্তাটা দিয়ে একটু উপর দিয়ে উঠবো, ওই দিকটা একটু ঘুরে ঘুরে দেখবো। জায়গাটাও সুন্দর। এখানটায় সুন্দরভাবে আপনার লেখা রয়েছে মোদের গর্ব সুভাষদ্বীপ। এবার এই পাশে একটি সিঁড়ি রয়েছে, এই সিঁড়িটা দিয়ে এই ওপরটা একটু ঘুরে দেখব। এখানে একটি থিম বানানো আছে যে নেতাজি সুভাষচন্দ্র তিনি ঘোড়ায় চড়ে যাচ্ছেন। এখানটায় আমাদের দেশের জাতীয় যে পতাকা সেটিকে পোতা হচ্ছে, পাশে জয় হিন্দ লেখা রয়েছে, এপাশেও একটি থিম তুলে ধরা হয়েছে। পাশটায় সুন্দর কত ছোট ছোট গাছ, গাছগুলোও দেখার মতন। আবার এই একটি রাস্তা দিয়ে নিচে নামবো, এবার এটা দিয়ে বেরিয়ে যাব আঁকা বাঁকা রাস্তা দিয়ে। সামনে রয়েছে ভালোবাসার আইসক্রিম স্টোর, এখানে কোল্ড ড্রিঙ্কসের দোকান রয়েছে। এই বাসটা একটু ঘুরে দেখবো। একটু আগে বললাম এই পার্কের ভেতরে সব জায়গাতে যাওয়া যাবে না, কারণ এই কি বলবো আর, প্রেমিক প্রেমিকারা তারা একে অপরকে ভালোবাসা নিবেদন করবেন, তো সেসব জায়গাতে না যাওয়াটাই ঠিক। এখানে একটি সুন্দর দৃশ্য করা আছে, কিন্তু জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, নোংরা টাইপের। পার্কের বেশিরভাগ জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের কোনো পার্কটি যত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন না সেরকম কিন্তু এটা নয়। এখানটায় এই সাইডে কত সুন্দর ঝাউ গাছ আছে, গাছগুলো দেখতে কত সুন্দর, কিন্তু কোনো গাছে হাত দেওয়া যাবে না। এবার এইটা দিয়ে বেরোবো। পার্কের ভেতরে যতদূর যাওয়া হবে ততদূর মানে যেতে চাইলে যাওয়া যাবে, কিন্তু সব জায়গা অত হেঁটে হেঁটে ঘোরাটা সম্ভব না। এপাশে একটি হাতির স্ট্যাচু আছে, ওখানেও একটি হাতির স্ট্যাচু আছে। তো এবার পার্কের বাইরে যাব, আর খুব একটা এখানে ভালো লাগছে না। আমার পিছনে দেখছেন দুটো ফুচকা স্টল আছে, এখানে আপনারা চাইলে বসে এখানে ফুচকাও খেতে পারেন। আর কেমন একটা নিস্তব্ধ নিস্তব্ধ ভাব, মানে একটু ভালো সময় কাটানো বা হই হুল্লোড় সেরকম এখানে কিছু আমি বুঝতেও পারছি না, বা আমার চোখেও পড়ছে না। চারিদিকে শুধু কি বলবো আর, ভালোবাসা আর ভালোবাসা। আর আমি হতাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি আর ঘুরে ঘুরে দেখছি, এছাড়া আমার কাছে কিছু করার নাই। এভাবে হতাশ হওয়ার মতন। তো ভেতরে কিছু কিছু গাছপালা আছে যেগুলো দেখার মতন, যেগুলো দেখতেও খুব ভালো লাগছে, গাছগাছালি গাছপালাগুলো। তো সব ডাক ঘুরলাম না, এবার এইটা দিয়ে বাইরে বেরিয়ে যাব, যে একটু গঙ্গার ধারের দিকে যাব। পৌষ মাসে মানে গোটা পৌষ মাস তো মানুষ পিকনিক করে, মানে এখানে সেখানে ফিস্ট করতে যায়, পিকনিক করতে যায়। তো সেরকম এই পার্কটাও কিন্তু একটা ভালো পিকনিক স্পট। তো এখানে পৌষ মাসে আপনার এই পার্কটা
মানে প্রায় স্পট এই মানে জায়গা ভর্তি হয়ে যায়। তো হয়তো কেউ জায়গা পায়, কেউ জায়গা পায় না। তো এর জন্য আপনাকে আলাদাভাবে কিন্তু পয়সা দিতে হবে। যেহেতু আমি ঢোকার সময়তেই বলেছিলাম যে এখানে আপনার পৌষ মাসের পিকনিকও এখানে করা যায়, কিন্তু তার জন্যে আলাদা করে পয়সা পে করতে হয়। আপনাদেরকে আমি বলেছিলাম মানে শুরুতে ওখানে বাইরে দেখিয়েছিলাম যে এখানে ঘরও পাওয়া যায়, যার ভাড়া হচ্ছে 2000 টাকা। তো সেই ঘরটা এবার আপনাদেরকে দেখাবো, সে হল ঘরটি। তবে যদি বন্ধ থাকে তাহলে ভেতরে এখন ঢোকা যাবে না, বাইরে থেকে আপনাদেরকে দেখাবো বা দেখাবার চেষ্টা করব। আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি, এই হলো সেই মানে হল ঘরটি, যেটা এখন বন্ধ হয়ে এখন পড়ে আছে। তো পার্কের ভেতরে বেশিরভাগই সব বন্ধ, বেশিরভাগ ভাঙাচোরা। এই হলো বাচ্চাদের সেই টয় ট্রেন, যার কাউন্টারটা আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, এটাও এখন বন্ধ হয়ে পড়ে আছে। 4:50 বাজছে, পার্ক এখন হয়তো বন্ধ করার সময় হয়েছে, যেহেতু 5টা হচ্ছে বন্ধ টাইম। তো আপনাদের কাছে আমি একটা কথাই বলবো, এই জঙ্গিপুর পার্কে আমার মনে হয় যত না আসা হয় ততই ভালো, কারণ এটা আমাকে খুব একটা ভালো লাগলো না, সেরকম সুবিধাজনক লাগলো না। তবে আমার গোকর্ণ পার্কের যে ভিডিওটি দেওয়া আছে, সে ভিডিওটি আপনারা দেখতে পারেন, বা সরাসরিও গোকর্ণ পার্কেও আপনারা যেতে পারেন। তো আমার মনে হয় এখানকার থেকে গোকর্ণ পার্কটি খুবই সুন্দর, মানে আমাকে খুব ভালো লেগেছে। অন্তত জায়গাটা এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অত্যাচার বা কিছু নেই। আর ওখানে ভলেন্টিয়ারও ভালো আছে, জায়গাটার ব্যবস্থাটা খুব সুন্দর। তবে এই জায়গাটা আমাকে ভালো লাগেনি। এই দেখুন, এই গেটটা দিয়ে আমি এসেছিলাম, কিন্তু এই গেটটার মধ্যে এখন কি হারে হুনু আছে দেখুন। মানে এই গেটটা দিয়ে যে বেরিয়ে যাব সেরকম অবস্থা এখন হয়ে নাই। ওই দূরে গেটের মাথায় হুনু বসে আছে, ওই হুনু লাফাতে লাফাতে আসছে। এখানে একটি বাঁদর বসে আছে। এই জায়গা দিয়ে যাওয়াটা এখন খুব বিপজ্জনক। এরা যতক্ষণ না পালাবে ততক্ষণ এটা দিয়ে যাওয়া যাবে না। এইটা দিয়ে একটু এই পাশটা ঘুরে দেখব, ঘোরার পরে গঙ্গার ধারের একটু হাওয়া খাবো, তারপরে আমার বাড়ি যাওয়ার পালা। এই যে এই পাশে রইল এই সে ঝুলন্ত ব্রিজটি। এই যে এইখানে সুন্দরভাবে লেখা রয়েছে আই লাভ রঘুনাথগঞ্জ। আর এই সামনে বয়ে যাচ্ছে ভাগীরথী গঙ্গা, আর ওই দূরে দেখা যাচ্ছে বাসের ব্রিজ ওইটা। তো যাক, আমার এই জঙ্গিপুর পার্কের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তবে আমি এটাই বলবো, এই পার্কটি কিন্তু আমাকে খুব একটা ভালো লাগেনি। তো আপনাদেরকে কেমন লাগবে সেটা আমি বলতে পারছি না, তবে একটি কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।